আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রতিবারের মতো আজও আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে কোনো সূত্র ইউজ না করে, না জেনে মাইক্রোসফট অফিস এক্সেলের ভিলুকআপ ফাংশন ইউজ করে এক এক্সেল ফাইলের ডাটা অন্য একটি এক্সেল ফাইলে ইনপুট করা যায়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে দুইটি এক্সেল ফাইল আছে, যেটির একটি নাম হচ্ছে এজেন্ট লিস্ট আর একটি নাম আছে মাস্টার। তো এজেন্ট লিস্টে আমি যদি ওপেন দিই, তো আপনারা দেখতে পাবেন ভিউয়ার্স, এখানে কিছু নাম্বার আছে। এখানে প্রায় 36টি নাম্বার আছে, আর কিছু আরেকটি কলাম আছে যে ট্রু, আর তৃতীয় কলাম আছে নর্মাল। এমন কিছু ডাটা এখানে আছে। তো এখন ভিউয়ার্স, কথা হচ্ছে যে আমার এই নাম্বারগুলো এগেনস্টে আমি কিছু ডাটা এখানে অ্যাড করতে চাই, যেটি নাকি আমার অন্য একটি এক্সেল ফাইলে আছে। তো এই মাস্টার যখন আমি এক্সেল ফাইলটি ওপেন দিলাম, তো আপনারা দেখছেন ভিউয়ার্স, এখানে নাম্বার আছে, নেম আছে, কিন্তু দেখুন যে এজেন্ট লিস্টে কিন্তু আমার এখানে নেম নেই। এমনকি এটাও লক্ষ্য করুন যে এখানে যে নাম্বারগুলো আছে সেটি একটু এলোমেলো। মাস্টারে যেই নাম্বারগুলো আছে সেটি থেকে কিন্তু ভিন্ন। এখানে যেমন আছে 363, কিন্তু এখানে দেখুন আছে 960। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে এই নাম্বারগুলো এখানে আছে 36টা, আর মাস্টারে আছে প্রায় 750 নাম্বার। তো এখন ভিউয়ার্স, আমি এই নাম্বারগুলো এগেনস্টে কিছু নাম আনতে চাই, যে নামগুলো আমার এই মাস্টারে আছে, মাস্টার ফাইলে আছে। তো এখন আমি যদি এই একটি একটি করে কপি করতে যাই ভিউয়ার্স, তো আমার যেটি অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার, যে অনেক আমার খুঁজে খুঁজে বের করা আমার পক্ষে সম্ভব না, যে এত কষ্ট করে 36 নাম্বার, এই 750 নাম্বার থেকে কিভাবে আমি আনবো। এক হলো কষ্টসাধ্য ব্যাপার, আর দ্বিতীয়ত হচ্ছে এটি অনেক সময়সাধ্য ব্যাপার। তো সবগুলোকে কিন্তু আমরা খুব সহজে এই ভিলুকআপের মাধ্যমে কিন্তু আমি এক্স্যাক্টলি ডাটাটা এখানে নিয়ে আসতে পারি অন্য একটা এক্সেল ফাইল থেকে ভিলুকআপ ইউজ করে। তো সেই কাজটি করতে হলে আমাদের যা করতে হবে, ভিলুকআপ ইউজ করলে নিয়ম হলো যে আমি যেটাকে ভিলুকআপ করব তার ডান পাশে সবসময় একটি কলাম ইনসার্ট করতে হয়। তো আমি সেই জন্য একটি ইনসার্ট করলাম কলাম। আপনারা দেখুন, কলামের নেম দিলাম, নেম, NAME, নেম। তো নেম করার পরে আমি এখানে এই এই নাম্বারগুলো এগেনস্টে নামগুলোকে নিয়ে আসবো এই মাস্টার ওয়ার্কশিট থেকে, তো ভিলুকআপ করে। তো এখন কথা হচ্ছে ভিউয়ার্স, যে সূত্র না জেনেই আমরা এই কাজটি করতে চাই। তো সেই জন্য আপনারা আমার ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন, যে আমরা অনেক ভাই আছে যে এক্সেলের এই সূত্রটা জানি না ভিলুকআপের, যে কীভাবে আমি কাজটি করতে পারি। তো তারা একটু ফলো করবেন। দেখবেন যে এখানে আপনার এক্সেল ফাইলের যে ফাংশনের শর্ট ফরম্যাট FXের মতো একটি আইকন আছে, সেটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার, যেহেতু আমি মোস্ট রিসেন্ট ইউজড এখানে শো করছে, আর আমি ইউজ করেছি এতক্ষণ ভিলুকআপ, সেই জন্য আমার ভিলুকআপটা শো করেছে। তো আপনাদের পিসিতে এরকম নাও করতে পারে। তো সেই জন্য আপনারা এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে অলে ক্লিক করবেন, করে এখানে ফাংশনগুলো কিন্তু শো করে। তো আপনি ভিলুকআপটি খুঁজে বের করবেন। তো সেই কারণে আমি ভি সিরিয়ালে গেলে ভিলুকআপ পাবো, তারপর আমি এটা সিলেক্ট করে ওকে দিব। দেওয়ার পরে আমার কিন্তু ফাংশন চলে আসবে। তো চলে আসার পরে আমাকে যা করতে হবে, আমি যেহেতু এই নাম্বারগুলোকে ভিলুকআপ করতে চাই, তো সেই জন্য আমি লুকআপ ভ্যালুর জায়গায় মাউস রেখে জাস্ট এই কলামটি সিলেক্ট করব। করার পরে দেখুন যে আমার বি কলামের বি শো করছে, আর প্রথম যে নাম্বারটি আছে ফর্মুলার সেটাও কিন্তু শো করছে। তো তারপর আমাকে যা করতে হবে, টেবিল এরিয়াতে গিয়ে আমাকে অন্য ফাইলটির ওয়ার্কশিটের যে নামটি আছে সেগুলোকে আমার এখানে ইনপুট করাতে হবে। তো সেই জন্য আমার যেহেতু এখানে নাম্বারগুলো আছে আর এখানে নেম আছে, আর দুইটি কলাম, তো এখানে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে দুইটি কলাম এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন এখানে চলে আসছে। তারপর আমাকে কলাম ইন্ডেক্স নাম্বারে গিয়ে, যেহেতু আমি দুইটি কলাম সিলেক্ট করেছি, তো সেখানে আমার 2 লিখতে হবে। আর তারপর দেখুন যে ভিউয়ার্স, রেঞ্জ লুকআপ আছে। তো রেঞ্জ লুকআপে গেলে ট্রু আছে, এখানে ফলস আছে।
তো ট্রু দিলে আমার আপনারা দেখেন যে আমি শর্ট ফরম্যাট, এক্সেলের শর্ট ফরম্যাট, ট্রুর শর্ট ফরম্যাট হচ্ছে 1। তো সেটি দিলে আপনারা দেখছেন যে এখানে ট্রু লেখা আসছে। তো লেখা আসলে কিন্তু এখানে কিন্তু শো করছে মেসেজ যে আমি ট্রু দিলে কি হবে। তো আমি সেই বিষয়ে যাচ্ছি না। তো এক কথা আমি শর্টভাবে বলতে গেলে, যখন আমি ট্রু করব তখন আমার এখানে এক্স্যাক্টলি যে ডাটাটা আমি এখানে আনতে চাই এই নাম্বারটা এগেনস্টে, সেটা আসবে না। এখানে একটি ইরর সৃষ্টি হবে। তো আমি তো ইরর চাই না, আমি চাই এক্স্যাক্টলি আমার ডাটাটা আনতে। তো সেই জন্য আমি এখানে ফলস করবো, আর ফলস করলে দেখুন নামটা কিন্তু শো করছে। তো ভিউয়ার্স আমি এখানে সব ঠিক রেখে ফলস করে এই ওকে দিব, দেওয়ার পরে দেখুন যে ভিউয়ার্স আমার নামটা চলে আসছে। তারপর আমি এখানে মাউস দিয়ে যখন ডাবল ক্লিক করলাম, দেখুন এই নাম্বারের এগেনস্টে যে নেমগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে। তো এতে করে আমার অনেক পরিশ্রমের কিন্তু সময়, আমার কষ্ট, সব কিছু কিন্তু সহজ হয়ে গেল। সময় সেভ হলো, কষ্টও করতে হলো না। আমার একটি একটি করে নাম্বার কিন্তু খুঁজে এখান থেকে কপি করে আনতে হলো না। আমি জাস্ট কয়েকটি ক্লিকেই কিন্তু এই কাজটি করে ফেললাম অনেক সহজে। তো এখন ভিউয়ার্স যে কাজটি করতে হবে, যে ভিলুকআপ করলেই আপনি যদি মনে করেন যে এই আনার পরে আপনার কাজ শেষ, তাহলে কিন্তু এটা ভুল মনে হবে। কারণ আমি যদি এই মাস্টার থেকে এই ফাইলটি, যেহেতু আমার পিসিতে, তো সেই কারণে এখন আমি যদি ফাইলটিকে সেভ দিই, এই আমার ভিলুকআপ করে আনা ফাইলটি কিন্তু থাকবে। কিন্তু আমি যদি এই ফাইলটি অন্য কোথাও, অন্য কোনো পিসিতে নেই, সেখানে কিন্তু এরর দেখা দিবে। তো সেইটা আমি জাস্ট আপনাদেরকে বোঝার জন্য এই কলামটিকে আমি ডিলিট করে দিই। দেখুন ভিউয়ার্স, আমি যখন ডিলিট করে দিলাম, এজেন্টের যেহেতু আমি নিয়েছি, এখানে দেখুন রেফারেন্স মানে আমার এরর দেখা দিয়েছে। জাস্ট ফর্মুলাটা শো করছে, কিন্তু আমার কিন্তু নেমগুলো চলে গিয়েছে। তো আমি আপনাদেরকে এটাই বোঝাতে যাচ্ছি যে ভিলুকআপ করার পরে আপনাকে কিন্তু আরেকটি কাজ করতে হবে। আমি আনডু দিলাম, Ctrl+Z, আমি নামটা আবার নিয়ে আসলাম। তারপর দেখুন এখানে নামগুলো আবার চলে আসছে। তারপর যা করতে হবে, আমি যখন নামগুলো আনবো সবগুলোকে সিলেক্ট করে আমাকে রাইট বাটন ক্লিক করে মাউসের কপি করে এখানে পেস্ট স্পেশালে গিয়ে ভ্যালু করে দিতে হবে। যখন আমি ভ্যালু করব, তখন আমার এই মাস্টার এই ডাটাটা ডিলিট হয়ে যাক, আর আমি এই ফাইলটি ডিলিট করে দেওয়া যাই করি, আমার কিন্তু ওই ভিলুকআপ করা ফাইলটি তখন কিন্তু আর মিসিং হবে না, কোনো এরর আসবে না। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে কিভাবে এক এক্সেল ফাইলের ডাটা অন্য একটি এক্সেল ফাইলে নিতে হয় ভিলুকআপ করে, তাও আবার সূত্র না জেনে। তো আপনারা আমার এই ভিডিওটি দেখে যদি উপকৃত হন, তাহলে আমাকে লাইক এবং কমেন্টস করে উৎসাহিত করবেন, যাতে আমি পরবর্তীতে আরও ভালো কোনো কিছু আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। পরিশেষে বলতে চাই, আমার এই ভিডিওতে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে ভিউয়ার্স, তো সেগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি।